জীবন সুন্দর, জীবনে বেঁচে থাকা আরও সুন্দর। যতদিন বেঁচে থাকবো ততদিনই আসলে সম্ভাবনা, তাই না? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা আসলে জানি না যে আজ সারাদিন আসলে কি হতে পারে। হঠাৎ করে জীবনের কোনো একটা মুহূর্ত আসতে পারে যখন এত জোরে আমরা থমকে যেতে পারি যে মনে হতে পারে যে ঠিক এখন এই মুহূর্তে আর বেঁচে থাকার প্রয়োজন নেই, আর কোনো প্রাণের অস্তিত্বের দরকার নেই। আমি সে গল্পটি আপনাদের আজকে শোনাবো। আগে শুনে আসি, তারপর কথা হবে। আল্লাহ রে আল্লাহ, তারপর যা হইল না। তোর যা সাহস! তোর মতো পুঁটি মাছের আত্মা নাকি? হ্যাঁ, শোন, শহরে চলতে হলে পুঁটি মাছের আত্মা নিয়ে চলা যায় না, অনেক শক্ত হয়ে চলতে হয়। আচ্ছা শোন না, ওই যে তালুকদারের বাড়ির পোলা রহমান তোকে এখন ডিস্টার্ব করে না? হ, করে তো, অনেক বেশিই করে। জানিস সাথী, আমার না খুব ভয় করে রে। আমার না তোদের বাড়িতে যাইতে খুব মন চায়, কিন্তু যাইতে পারি না সব সময়। মায় তো আমার বাড়ি থেকে বাইরেই হইতে দেয় না। কেন? ওই যে গরিবের একমাত্র সম্পদ মান ইজ্জত। ছেমরি কি বলে এইসব? মান ইজ্জত কি শুধু গরিবের, আর কারো নেই? শোন, মান ইজ্জত সবারই আছে। আর তাছাড়া তুই কি ওই হলিউডের নায়িকাদের মতো ছোট ছোট কাপড় পরে বেরোস নাকি? হ্যাঁ, সেমরি কথা শুরু করছে। কি বলবো আর তোকে। সাথী, আমার না শুধু ভয় ওই তালুকদার বাড়ি বখাটে ছেলের। তুই আমার বাবাকে কিছু জানাসনি? জানে আর কি লাভ হইব ক? কেন? সব রসুনের এক কোয়া। মানে? মানে আর কি, যে গ্রামের মাতব্বর টাকা খাইয়া বিচার করে সেই গ্রামে আর কি হইতে পারে ক? কি সব ফালতু ফালতু কথা বলছিস? আমার বাবা এসব কাজ করতেই পারে না। আপনার মেয়ে আপনার ভালো মানুষের মুখোশের আড়ালে জঘন্যতম মানুষটির খবর জানে না, এটাই তো বুঝাইতে চাচ্ছেন, তাই না গাজী সাহেব? তুমি বোঝো হচ্ছে আমার আন্ডা। দুনিয়াতে এমন কোন সন্তান আছে যে পিতামাতাকে খারাপ ভাবে? সব পিতাই সন্তানের কাছে দেবতা হয়ে থাকে। দেবতা না সাই। কি বলছিস এসব? আমাদের গ্রামের এই অবস্থা? শুধু কি আমাদের গ্রাম? আচ্ছা থাক, সন্ধ্যা হয়ে আইতেছে, এবার যাই রে। বাড়িতে গেলে আমার খবর আছে, মায় অনেক বকবো আমারে। আর একটু থাক না, গল্প করি। থাকতে তো মন চায়, কিন্তু পরিবেশ তো আর আগের মতো নাই। তোর মনটা খুব খারাপ কইরা দিলাম, তাই না? না। আর শোন, এইসব কথা কিন্তু চাচারে কইস না। দেখ কি বলিস এসব? আর তাছাড়া তুই যা বলছিস তা আমার একদমই বিশ্বাস হচ্ছে না। আমি তো আমার বাবাকে ছোটবেলা থেকে দেখেছি, যে বাবা কখনো খারাপ আচরণ করেনি, খারাপ উপদেশ দেয়নি, খারাপ ব্যবহার করেনি। সবসময় বুঝিয়েছে, সবসময় বলেছে যে সৎ পথে চলবি, সৎ পথে বেঁচে থাকার সুখই আলাদা। আর তাছাড়া আমাদের গাজী বংশের অনেক শত্রুপক্ষ আছে, বাবার অনেক এন্ট্রি গ্রুপ আছে না, ওরাই হয়তো এসব রটিয়েছে। আমার বাবা মোটেও এমন না। আচ্ছা ঠিক আছে, তুই যা বন্ধু, সাবধানে যাস। ঠিক আছে।
কতদিন পর তোমার দেখলাম, কেমন আছো মা? শহরে গিয়া এমন অমাবস্যার চাঁদ হয়ে থাকলে হইব? কি যে বলেন আন্টি, অমাবস্যার চাঁদ হবো কেন? আসলে পড়ালেখার এত চাপ, গ্রামে আসতে ইচ্ছে করলেও উপায় নাই। আমাকে হ্যাঁ তো সৌদি আরব থেকে ফোন দিলেই খালি তোমার কথা জিগায়, কয় গাজীর বেটি কি গ্রামে তেমন আসে টাসে না? আমাকে শিখার ওর মধ্যে কত ভাব আছিল, শিখারে কইও মাঝে মাঝে তারে ফোন দিতে। হ্যাঁ হয়তো লেখাপড়ার চাপে ফোন দিতে পারে না। তো কই লাডলি কই? ও তো এখনো ঘুমায়। ঘুমায়? এত বেলা হয়ে গেল তাও ঘুমায়? ও তো তোমার মতো রাত জায়গা পড়ালেখা করে, কয় মা আমার বান্ধবী শহরে গিয়া লেখাপড়া করে অনেক ভালো রেজাল্ট করব, আমিও গ্রামে থাইকাই ভালো রেজাল্ট করব। তাই কাল রাইতে কিছু খাইলও না, কিছু কইলও না। দেখলাম ওর জামাই মাটি মাখানো। আমি কইলাম মাটি লাগলো কেমনে? আমারে কয় যে রাস্তায় আসতে গিয়া নাকি হোঁচট খায়া পড়ে গেছে। এই কথা কইয়াই ঘুমায় গেল। আন্টি আমি যাই দেখি। আচ্ছা ঠিক আছে, যাও ডাইকা তোলো। আপনাদের ভাগ্য ভালো, রোগী ভোরবেলা বিষ পান করেছিল, তবে বিষ রক্তে বেশি প্রবেশ করতে পারে। যদি ঠিকমতো মিশে যেত এই যাত্রা রোগীকে বাঁচানো অনেক কষ্ট হতো। আপনারা রোগীকে আজকেই বাড়ি নিয়ে যেতে পারেন। সো বি কেয়ারফুল, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। তুই কেন বিষ খেতে গেলি বলতো? আমাকে তো বলতে পারতি কি হয়েছিল। মারে, তুই মরে গেলে আমি কারে নিয়ে বাঁচতাম মা? তুই ছাড়া আমার কে আছে? তোর আপারে আমি কি জবাব দিতাম? সম্ভ্রমহানি বড় ধরনের একটা পাপের কাজ। ধর্মের কঠিন শাস্তির বিধান আছে। সৌদি আরবে হলে পরে তো জুম্মাবাদ সরাসরি সিরুচ্ছেদ, কিন্তু আমাদের দেশে এখনো এই আইনটা নাই। তবে আইনে কঠিন শাস্তির বিধান আছে। কথা আর আমি বাড়াইতে চাই না, কথা সরাসরি বলাই উচিত। বাদী এবং বিবাদীর ভাষ্য অনুপাতে বিচার শুরু হয়েছে। বিচারের রায় হবে চূড়ান্ত। এই চূড়ান্ত ফলাফল সবাইকে মেনে নিতে হবে। বাদীর ভাষ্য অনুযায়ী রহমান তাকে জোরপূর্বক ধরে নিয়ে
সম্ভ্রমহানি করেছে, কিন্তু বাদীর ভাষ্য অনুযায়ী ছিল রহমানের গামছা দিয়ে মুখটা বাঁধা। বাদিনী এটাও বলেছে যে রহমান রাস্তাঘাটে তাকে কুপ্রস্তাব দিয়েছে এবং আজে বাজে কথা বলেছে দীর্ঘদিন ধরে। এদিকে বিবাদী রহমান বলছে এই ধরনের অন্যায়মূলক কাজ আমি করতে পারি না আমার জীবন থাকতে। বিবাদী কথা যে বাদিনী আমার পরিবারের, আমার বংশের মান সম্মান নষ্ট করার জন্য তাকে দোষারোপ করা হয়েছে। বাদী বিবাদীর কথায় একটা সাক্ষী প্রমাণ লাগবে। বাদিনী বলেছে যে মুখে গামছা বাঁধা ছিল। এই অনুমানের ভিত্তিতে রহমানকে দোষ দেওয়া বড়ই অন্যায়। রহমান যে এই ধরনের সম্ভ্রমহানির কাজ করেছে এর প্রমাণটা বাদী করতে পারে নাই। তাই আমাদের ধারণা, এতক্ষণ ধরে যা শুনলাম তাতে মনে হচ্ছে রহমান এই কাজটি করেনি। তাহলে কি আমাদের বিচার অনুপাতে, চূড়ান্ত বিচার অনুপাতে রহমান নির্দোষ? হ্যাঁ, তবে রহমানকে আমরা শাস্তি করে দিচ্ছি এবং শাসন করে দিচ্ছি। ভবিষ্যতে কোনোদিন যদি এই বাদী রাস্তাঘাটে চলার পথে কোনো অন্যায় প্রস্তাব দেওয়া হয় বা কুপ্রস্তাব দেওয়া হয় বা কোনো ইঙ্গিত দেওয়া হয় তাহলে তার কঠিন শাস্তি আমরা সবাই মিলে করব। কি সবাই ঠিক আছে না? তবে তোমাদের যদি কিছু বলার থাকে তোমরাও বলো। কাজী সাহেব, আপনারা মানুষের চোখকে ফাঁকি দিতে পারলো, আল্লাহ চোখ ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ একদিন সঠিক বিচার করবে, সেদিন কিন্তু আপনার বলার কোনো বাধা থাকবে না। আমার মেয়ের কোনো বিচার হবে না, আমি আল্লাহর কাছে বিচার চাই। এবার কিন্তু আমার সাথে তোমাকে এমপি নির্বাচন করতে হবে, কারণ তুমি আর তোমার বাপ মিলে কতবার এমপির এন্ট্রি নির্বাচন করে আমার অনেক কথা শোনাইছো। গাজী, তুমি কোনো চিন্তা করো না, আমরা বাপু তোমার সঙ্গেই আছি। আর জানো তো, তোমার সঙ্গে না থাকলে এটা নিমক হারামি হবে। নিমক হারামও কিন্তু আবার আল্লাহ পছন্দ করে না। তুমি সালিশে আসতে তালুকদার, আমার মেয়ে আমার মেয়ে শহরে অনেক নাম করা কলেজে পড়ে। মামুনি, তালুকদার সাহেব তোমার চাচা হয়, সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন, দেখছস গাজী সাহেবের মেয়ের কত সুন্দর আদব কায়দা। আপনার ছেলের যদি আদব কায়দা থাকতো তাহলে মেয়ে মানুষদের সম্ভ্রমহানি করতো কে? তালুকদার সাহেব অনেক সম্মানী মানুষ। তুমি সব আবল তাবল কথা বলতেছো। তুমি জানো যে উনি কত সম্মানিত মানুষ? কিসের সম্মানী মানুষ বাবা? যার ছেলে আমার বান্ধবী, ছি, আমার বলতেই লজ্জা লাগছে। তুমি এটা কি বিচার করলে বাবা? আচ্ছা মামুনি, ওরা তো কোনো সাক্ষী প্রমাণ দিতে পারি নাই যে আমি ওদের মানে দোষী সাব্যস্ত করব। কোনো সাক্ষী প্রমাণ লাগবে না বাবা, আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। ওরা এখানে কি করছে? ওদেরকে বেরিয়ে যেতে বলো। তুমি যাও, ভিতরে যাও। আমি বলতেছি ভিতরে যাও, ওনার সাথে আমার কথা আছে, জরুরি কথা আছে। যাও, তুমি ভিতরে যাও। সাথী বাপ, সাথী বাপ, ও সাথী বাপ, তোমার মনে ঘুমাইছো? আর কি হয়েছে? সকালবেলার ঘুমটা তুমি পাড়তে দাও না? কি এত কি বাড়িতে কি ঠাটা পড়ছে নাকি? মেয়েটার এতক্ষণ আমি খুঁজে পাওয়া যাইতেছে না সাথীর বাপ। কি আবল তাবল কথা কইতেছো? খুঁজে পাওয়া যাইতেছে না মানে কি? ওর খবরেও নাই, বাড়ির আশপাশে কোনো হারে নাই, সবখানে খুঁজে দেখছি, কোথাও পাওয়া যাইতেছে না। তো ঘুরে বেড়াচ্ছে, এতদিন পর গ্রামে মেয়েটা আসছে, ঘুরে ঘুরে হয়তো দেখতেছে। চিন্তা করো না, তো একাই চলে আসবে। আর শোনো, তুমি তো এই চুলায় রান্না বসাও, আমার তো ঘুমটা শেষ হয় নাই। আমি আর একটু ঘুমাইনি। হ্যাঁ, চিন্তা করো না। যাও। ও তো খালি আছে তোমার ঘুম আর খাওয়ার নেয়া। আমি এসব কিছু বুঝতে চাই না। আমার মেয়েরা আমাকে আধা ঘন্টার মধ্যে আয়না দিবা। আমি আমার মেয়ের আয়না দিব, যেতে পারো মেয়ের আয়না দিবা।
কি সব গেল। সব মাঝে মাঝে কথা করছিস? তোর শরীরের এই অবস্থা কেন? তালুকদারের ছেলেরা আমাকে জোর করে। কাকা কাকা আমার একটু রক্ষা করেন কাকা, আমার ভুল হয়ে গেছে কাকা, আর হবে না কাকা। গাজী কাকা কাকা গাজী তুমি আমার তালুকদার বাড়ির মান সম্মান রক্ষা করো গাজী। আরে কিভাবে সম্ভব? তোমার ছেলে যে ধরনের অন্যায় করছে ওর তো একটা মারাত্মক শাস্তি হওয়া দরকার। একটা মেয়ের আসল জায়গায় সে আঘাত করছে, ওর তো একেবারে মৃত্যুদণ্ড। যদি বাইসেও যায় তা তো যাবজ্জীবন জেলে। ও সারা জীবন তোমার গোলামি করবে। আপনারা মানুষের চোখে পাখি দিতে পারবেন, চোখ পাখি দিতে পারবেন না। আল্লাহ একদিন সঠিক বিচার করবে, সেদিন কিন্তু আপনাদের বলার কোনো ভাষা থাকবে না। আমার মেয়ের কোনো বিচার হলো না, আমি আল্লাহর কাছে বিচার চাই। এমন এক একটা ঘটনা, এমন এক একটা সম্পর্ক, এমন এক একটা বলা যেতে পারে পরিস্থিতি আসে জীবনে, তখন হয়তো মনে হতে পারে যে সব শেষ। কিন্তু নিজের হাতে নিজের জীবনকে শেষ করা প্রকৃতিও আমাদেরকে সে অধিকার দেয়নি, আর বাবা মা তো দেয়নি। সেটাকে আমরা একবার ভাববো। আমার মনে হয় ভেবে দেখবার প্রয়োজন আছে। সবচেয়ে হতাশাগ্রস্ত সময়েও আমরা যদি সবচেয়ে সুন্দর আলোকিত দিনের কথা ভাবি, তাহলে হয়তো আমরা আরও 2 দিন বেঁচে থাকবার অনুপ্রেরণা পেতে পারি। আপনাদের ভাবনার কথা শুনবো আমাদের নিজের ইমেল অ্যাড্রেসে। আশা করি যোগাযোগ করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আলোকিত থাকবেন।